এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্বাধীন হয়ে পড়বেন, তার কোনো থাকার জায়গা থাকবে না। আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছেন, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তার 24 ঘন্টার মধ্যে অস্বস্তিতে পড়ে গেল। 21শে জুলাইয়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাথা গোঁজার ঠাঁইটাও থাকবে কিনা এখন সন্দেহ দানা বাঁধছে। এই অভিষেকের শান্তিনিকেতনের বাড়ি এবং পটুয়াপাড়ার বাড়ি সেটাও ধূলিসাৎ হয়ে যাবে, বুলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হবে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আস্ত সমাজ বিরোধীর মতো কাজ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার বিল্ডিং, অর্থাৎ আমতলায় সাংসদ কার্যালয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা তো গুড়িয়ে দেওয়া হচ্ছে। তাতে এই মুহূর্তে বুলডোজার চালানো হয়েছে, পরপর 3টি বুলডোজার বা জেসিবির মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা কার্যালয়টাকে ভেঙে ফেলা হচ্ছে। কারণ অভিযোগ হচ্ছে এইটা অবৈধ নির্মাণ, এখানে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এবং দফায় দফায় নোটিশ পাঠানো হলেও এইটা নিয়ে কোনো সক্রিয় ভূমিকা পালন করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ওই সংসদ কার্যালয়ের কর্তৃপক্ষ। সেই কারণের জন্য অবশেষে এই কার্যালয়টা ভাঙা হচ্ছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো দুটি বাড়ি, একটা শান্তিনিকেতন এবং আরেকটা হচ্ছে পটুয়াপাড়ার অভিষেক হার্ডওয়্যারের বাড়িটি, এই দুটো বাড়িতেও অবৈধ নির্মাণ হয়েছে এবং সেই কারণের জন্য এই দুটো বাড়িও আগামী কয়েকদিনের মধ্যে ভাঙা হতে পারে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্বাধীন হয়ে পড়বেন, তার কোনো থাকার জায়গা থাকবে না, এইটা আপাতত খবর মিলছে এবং সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কেন না, জালসই কাণ্ডতে তিনি আবার রক্ষা কবচ পেয়েছেন হাইকোর্টের তরফে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন যে তিনি আর অ্যারেস্ট হবেন না, তারা টেনশনের কোনো কারণ নেই, হাইকোর্ট থেকে রক্ষা কবচ দিয়ে দিচ্ছে, ফলে টেনশন চাপ কিছুই নেই। কিন্তু অদ্ভুতভাবে যখন গতকালকে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঠিক পরপরই অর্থাৎ প্রায় 24 ঘন্টার ব্যবধান বলা যেতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, যেটা ডায়মন্ড হারবারে আমতলার যে কার্যালয়, যেটা সাংসদ কার্যালয় হিসেবে পরিচিত, 5 তলা বিল্ডিং, যে বিল্ডিংটা সবটাই অবৈধ নির্মাণ, কোনো নিয়ম কানুন মানা হয়নি, সেই বিল্ডিংটা ভাঙা হলো 3 দফায় 3টি বুলডোজারের মাধ্যমে। প্রথমত একদম সাংসদ অফিসের ছাদের অংশটা, অর্থাৎ শেডের অংশটা, যেটা অ্যাসবেস্টার দিয়ে শেড ছিল, সেটাকে ভাঙা হলো। তারপর তার সামনে একটা বিশাল জেনারেটর ছিল, সেটাকে ভাঙা হলো। তারপর আমরা দেখলাম সাংসদ অফিসের মুখে বিভিন্ন রকম জাল গেট ইত্যাদি রাখা ছিল, সেগুলো ভাঙা হলো। এরপর ভাঙা হবে গোটা বাড়িটা, 5 তলা বাড়ি, এবং এই 5 তলা বাড়ি ভাঙার ক্ষেত্রে আশেপাশেও বাড়ি রয়েছে প্রচুর, আপনারা জানেন অনেকগুলো বাড়ি রয়েছে, ফলে সেগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে অবৈধ 5 তলা সাংসদ কার্যালয়, সেটাকে ধীরে ধীরে ভাঙা হবে, কিন্তু সম্পূর্ণ বিল্ডিংটাকেই ভাঙা হবে, যেটা আমরা খবর পাচ্ছি। নির্দেশ, সরাসরি প্রশাসনের নির্দেশ, সেই মতো করে ভাঙা হচ্ছে। আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছেন, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত, কথা দিয়ে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি এবং দুটি বাড়িতে ইতিমধ্যে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে যে এই বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আপনার জবাব চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় চাইছেন, কোর্টে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কার্যকলাপ তিনি করছেন। কিন্তু এবার কি হলো, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যেই সাংসদ কার্যালয়, সেটা ভেঙে যাওয়ার পর মাথায় একটা টেনশন শুরু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এবার হয়তো তিনি স্বাধীন হয়ে পড়বেন, কারণ তার শান্তিনিকেতন বাড়িটা অবৈধ নির্মাণে আছে, ফলে সেটিকে ভেঙে দেওয়া হবে, সেখানেও বুলডোজার চলবে, এবং তার পাশাপাশি অভিষেক হার্ডওয়্যার যে বাড়িটা আছে সেটাও বুলডোজার চলবে, পটুয়াপাড়ার যে বাড়িটা তাতেও বুলডোজার চলবে, কারণ তাতেও অবৈধ নির্মাণ রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার আর থাকার জায়গা হলো না, তার আর থাকার জায়গাটা থাকছে না, মাথা গোজার যে ঠাঁই সেই ঠাঁইটা থাকছে না। তাকে হয়তো ওই কালীঘাটের যে টালির চালটা, এবার তারপর সিলিং করা যে বাড়িটা রয়েছে, সেখানে গিয়ে এবার হয়তো থাকতে হতে পারে, সেখানে গিয়ে হয়তো এবার থাকতে হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি এবার হারিয়ে ফেলছেন, তার বাড়িটা থাকছে না, আর তার সম্পত্তি নিলামে উঠবে। এই গুন্ডা দমন আইনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তার সম্পত্তি নিলামে উঠবে,
কারণ এই আইন মোতাবেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজন গুন্ডা। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বস্তি পাননি, হাইকোর্টের রক্ষা কবচ পাওয়ার পর স্বস্তি পাননি। তিনি আরো অস্বস্তিতে পড়ে গিয়েছেন, কারণ তার বাড়ি, তার সাংসদ কার্যালয়, তার সমস্ত কিছু ধীরে 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 ভেঙে দেওয়া হচ্ছে এবং সম্পত্তি বিলিয়ে দেওয়া হবে, নিলামে উঠবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেলেন। এইটা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমার প্রতিনিধি সিদ্ধার্থ নিয়েছেন, সরাসরি শুনে নেব প্রতিক্রিয়াতে সাধারণ মানুষের কি বক্তব্য। অবৈধ হলে ভাঙা উচিত, বৈধ হলেই থাকবে। অবৈধ জিনিস ভাঙা উচিত, আমার হোক আর জারি। হে অন্যায়ভাবে কাজ করলে তো ভাঙাই তো উচিত। উনি তো অন্যায় বেঅন্যায়ভাবেই তো কাজ করছে, তো ওই জন্য তো ভেঙে পড়ার শুধু তো ভেঙেই তো ফেলবে, কি করবে আর কিছু করার নেই। ভাঙবে তো না, যা আনলিগাল আছে সেটা ভাঙবে, আর যে আনলিগাল নেই সেটা ভাঙবে না। কিন্তু যেরকম যে করেছে সে পরিণাম ওরা পাবে নিশ্চয়ই। হ্যাঁ, আই গেস করা উচিত। যদি অবৈধ প্রমাণ পাওয়া যায় তো অবশ্যই। ভালোভাবে দেখছি, সুন্দরভাবে দেখছি, এটা আগে হওয়া ছিল। জিনিসটা যদি সত্যি অবৈধ হয় তাহলে অবশ্যই তার ট্রিটমেন্ট করা উচিত, আমি তো তাই মনে করি। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। সাধারণ মানুষ কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছেন ভাবুন। এ অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা তুলে, গরু পাচার করে, জঙ্গল কেটে, মাটি চুরি করে, জমি চুরি করে, মাফিয়াগিরি করে কোটি কোটি টাকা কামিয়েছেন। একজন সাংসদের কাছে এত টাকা থাকতে পারে না যে কয়েকশো কোটি টাকা দিয়ে কেবলমাত্র তিনি বাড়ি তৈরি করবেন। আমতলাতে যেই বাড়িটা তৈরি হয়েছে, যেটা ভাঙা হচ্ছে, সেটাও জবরদখল করে বাড়ি। এইটা নিয়ে অভিজিৎ দাস ববি, কারণ ওই যেই অফিসটা রয়েছে তার ঠিক কিছুটা দূরে, ঢিলছড়া দূরত্বেই এই ববি থাকে, অভিজিৎ দাস ববি। সে কি বলছেন একবার শুনে নিন। অবৈধ এমপির অবৈধ এমপি অফিস, অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসদের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা হয়েছে ওই জমিটা। সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং এরপর আস্তে আস্তে সব হবে এবং একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পোড়ানো হবে। আপনারা শুনলেন অভিজিৎ ববির বক্তব্য। ইনি লোকসভাতে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হয়েছিলেন 2024-এ, হেরে গিয়েছিলেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষের ওপর ভোট পেয়েছিল। সে ভোট লুট করে, জাহাঙ্গীর বাহিনীর মাধ্যমে, শওকতের মাধ্যমে লুট করে এই ভোটটা পাওয়া। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাফিয়াকে নিয়ন্ত্রণ করতেন, জোর জবরদস্তি করে এই জমিগুলোকে দখল করা, বাড়ি দখল করা, সেখানে তৈরি করা, যা ইচ্ছে তাই করে গিয়েছেন। আর আজকে সরকারে নেই, ফলে কোনটা সহ সম্পূর্ণভাবে এক সাইড হয়ে গিয়েছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আস্ত সমাজ বিরোধীর মতো কাজ করেছেন, ক্রিমিনালের মতো কাজ করেছেন। তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। কয়লা মাফিয়া, কয়লা কাণ্ডের সঙ্গে জড়িত, কয়লা পাচারের সঙ্গে জড়িত, কয়লা মাফিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো। এই হচ্ছে পরিস্থিতি। নাহলে তার বিরুদ্ধে কয়লার কেস, তার বিরুদ্ধে দুর্নীতির কেস, তার বিরুদ্ধে জঙ্গল চুরির কেস, তার বিরুদ্ধে সমস্ত কেস। এত টাকা পেলেন কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? 2 লক্ষ কোটি টাকার মালিক, আমি আবারও বলছি 2 লক্ষ কোটি টাকার মালিক, এবং ইউরোপের একটি আইল্যান্ডে সেই টাকা লোকানো রয়েছে। সেই খোঁজ খবরে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। 2 লক্ষ কোটি টাকার মালিক, ভাবতে পারছেন একজন সাংসদের কাছে এত টাকা আসে কোথা থেকে? এখানেই তো প্রশ্ন, এখানেই তো প্রশ্ন। তাহলে বোঝাই যাচ্ছে যে বিভিন্নভাবে দুর্নীতি করে এই সমস্ত টাকাগুলো রোজগার করেছেন। ভয় দেখিয়ে জমি দখল করে অবৈধভাবে বাড়ির পর বাড়ি, বাড়ির পর বাড়ি নির্মাণ করে গিয়েছেন, যার অন্যতম নিদর্শন আজকের এই আমতলা অফিসটা, সাংসদ কার্যালয়টা, যে কার্যালয় এই মুহূর্তে ভাঙা হচ্ছে কারণ অবৈধ নির্মাণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হয়ে এই অবৈধ নির্মাণ করতে পারেন? বলবেন রাজনৈতিক প্রতিহিংসা। কেন? কোর্ট পেপারে তো লেখা রয়েছে, সরকারি নোটিফিকেশনে, নথিতে তো লেখা রয়েছে যে এটা অবৈধ নির্মাণ। সেই মোতাবেকই তো ভাঙা হচ্ছে, সেই মোতাবেক ভাঙা হচ্ছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেকের শান্তিনিকেতনের বাড়ি এবং পটুয়াপাড়ার বাড়ি, সেটাও ধূলিসাৎ হয়ে যাবে, বুলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হবে। আমরা সেই খবরও পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা গোজার ঠাঁইটুকু থাকবে না আগামী দিনে। এই হচ্ছে পরিস্থিতি। ফলে এবার টার্গেট আমতলার সাংসদ কার্যালয়ের পর এবার টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2টি বাড়ি, একটা শান্তিনিকেতন আর একটা পটুয়াপাড়ার বাড়ি। এবং সেখানে এই মুহূর্তে বুলডোজার ঘোরাফেরা করছে, চুপকি দিচ্ছে বুলডোজার। পুরসভার তরফে বুলডোজার পাঠানো হচ্ছে মাঝে মধ্যে, ওই এলাকা দিয়ে বুলডোজার এভাবে ঘুরছে। আর কয়েকদিনের মধ্যে সেখানেও বুলডোজার চলবে।
ফলে কেবলমাত্র সময়ের অপেক্ষা, মাত্র সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তার 24 ঘন্টার মধ্যে অস্বস্তিতে পড়ে গেলেন। কি পরিস্থিতি! এই হলেন নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা। 21শে জুলাইয়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাথা গোজার ঠাঁইটাও থাকবে কিনা এখন সন্দেহ দানা বাজছে, কারণ তিনি মানুষের মাথা গোজার ঠাঁই কেড়ে নিয়ে নিজের রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। সেই কারণের জন্য কর্মফল, সেই ফল পেতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। পাশাপাশি 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে আপনারা যান, প্রবেশ করুন, ভাবুন ও ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।